গরম দুধের মধ্যে মাত্র 4 পিস পাউরুটি দিয়ে এত সুন্দর একটি ডেজার্ট তৈরি হবে যেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। রেসিপিটা বানাবো একেবারেই ঘরোয়া উপকরণে এবং খুব কম সময়ে কিন্তু চটজলদি তৈরি হয়ে যাবে। বাচ্চারা বাইরে থেকে যদি মিষ্টির বায়না করে তখন কিন্তু আপনারা ভীষণ সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ একটি দারুণ টেস্টি ডেজার্ট রেসিপি শেয়ার করব। চলুন তবে দেখে নেওয়া যাক। এখানে আমি 4 পিস বাদামি পাউরুটি বা ব্রাউন ব্রেড ব্যবহার করেছি। আপনারা সাদা পাউরুটি বা নর্মাল যে ব্রেড হয় বা পাউরুটি হয় সেটা ব্যবহার করতে পারেন। এবার পাউরুটিগুলোর ধারগুলো একটা কাঁচি দিয়ে কেটে নিলাম। দেখুন সব কটা পাউরুটি কিন্তু আমার ধারগুলো কাটা হয়ে গেছে। এগুলোকে ফেলবো না, এগুলোকে কিন্তু পরে আমরা ব্রেড ক্রাম্বসে কাজে লাগাবো। এবারে এই পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে আমরা কেটে নেব। কাঁচি দিয়ে কিন্তু ভীষণ সহজেই এটা চটজলদি কেটে নেওয়া হয়ে যায়। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। সব কটা পাউরুটি কাটা হয়ে গেছে। এবারে সবার প্রথম কড়াইতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটাকে আমরা ক্যারামেলাইজড করে নেব। আর এখানে আমি ব্রাউন সুগার ব্যবহার করেছি, আপনারা নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন, এতে কিন্তু স্বাদের কোনো চেঞ্জ হবে না। এবারে চিনিটাকে আমরা যেহেতু ক্যারামেলাইজড করব তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দেবে। দেখুন এখানে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে এবং বাদামি রং কিন্তু তৈরি হয়ে গেছে। আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে এটাকে আরও পাতলা করে নেব। দেখুন সম্পূর্ণ চিনিটা এবার গলে গেছে। এবার এর মধ্যে আমি আগের থেকে ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধকে ঘন করে জাল করে নিয়েছি। এবার সেটাকে আমি রুম টেম্পারেচারে রেখে তারপরে ব্যবহার করছি। দেখুন ব্যবহার করেছি বলে নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে যাবে। আর আস্তে আস্তে যে চিনিটাকে আমরা ক্যারামেলাইজড করে নিয়েছিলাম তার জন্য কিন্তু দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখবেন দুধের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং 4 থেকে 5 মিনিটের জন্য কিন্তু এই সময় দুধটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব এবং কন্টিনিউ কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে এলাচ একটু থেতো করে, কারণ এলাচের গন্ধ কিন্তু এই রেসিপিতে থাকলে ভীষণ সুন্দর গন্ধ আসে। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর দুধ কিন্তু আরও বেশ অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে। এবারে যে পাউরুটিগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেই পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলোকে দেওয়ার পরেই এটাকে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব আর দুধের সাথে ভালো মতন মিলিয়ে মিশিয়ে নিতে হবে। পাউরুটি তো ভীষণ সহজেই চটজলদি দুধের সঙ্গে মিলেমিশে যায়, তাই জন্য একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। যেহেতু এখানে ব্রাউন ব্রেড আমি ব্যবহার করেছি সেই জন্য এটা কিন্তু মিশতে একটু সময় লাগে, তাই দেখুন হাতার পিছন দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু হাতার পিছন দিয়ে নাড়াচাড়া করতে করতে মিলাতে মিশাতে দেখবেন বেশ ঠিক এই রকম ঘনত্ব তৈরি করেছে। ঠিক এই সময় কিন্তু একদমই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেওয়া যাবে না, তাই এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কন্টিনিউ মিলিয়ে মিশিয়ে নেব। এবারে এর কালারটা যেহেতু একটু কমে গেছে আর মনে হচ্ছে এখানে আরও কিছুটা চিনি লাগবে, তাই জন্য এখানে আমি আরও 1/3 কাপ চিনি ব্যবহার করলাম। এবার চিনিটা দেওয়ার পরে দেখুন অনেকটাই পাতলা হয়ে যাবে আর আরও কিছুক্ষণের জন্য কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব।
যত সময় যাবে তত কিন্তু পাউরুটিটা ভালো করে মিশতে শুরু করে দেবে এই দুধের মধ্যে। আর দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ দুধ, যেহেতু এখানে ঘন হয়ে গেছে তাই জন্য। আর দিলাম 1/3 কাপ গুঁড়ো দুধ। আচ্ছা, এখানে একটা কথা বলার, যারা গুঁড়ো দুধ ব্যবহার করবেন না তারা কিন্তু এই লিকুইড দুধটাই আরও কিছুটা পরিমাণ এখানে ব্যবহার করতে পারেন। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমরা ঠান্ডা করতে দেব। আর এদিকে একটা পাত্রে আমি 4 বড় চামচের নিয়ে নিয়েছি টক দই। টক দইটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফেটিয়ে নেব এবং দেখব যেন টক দইয়ের মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে। এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, তাই এটাকে দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়া হয়ে যাওয়ার পরে গ্যাস কিন্তু আমরা আর জ্বালাবো না। উষ্ণ গরম অবস্থায় দইটা দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নেব। এটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, ভীষণ চটজলদি হয়ে যায়। এবার যেহেতু এটাকে মিলানো মেশানো হয়ে গেছে তাই এটাকে আমরা ভাপাতে বসাবো। বন্ধুরা, এটা অনেকটা ভাপা দইয়ের মতন, আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এবারে দেখুন একটা মিডিয়াম সাইজের স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই পুরো মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা দেওয়া হয়ে গেলে টিফিন বক্সটাকে একটুখানি ড্যাব ড্যাব করে সমান করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। ঠিক এরকম হয়ে গেলে এটাকে ঢাকনাটাকে কিন্তু আলগা করে আটকে দিতে হবে। একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, তারপর প্লেট রেখে তার উপরে এই টিফিন বক্সটাকে বসিয়ে ঢাকনাটা অল্প করে আটকে দিলাম। সম্পূর্ণ আটকাবার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য এটাকে আমরা ভাপে বসাবো। দেখুন ঢাকনা তোলার পরে কত সুন্দর দেখতে হয়েছে। একটা চামচের পিছন দিয়ে আমি কিন্তু ঢাকনাটাকে তুলে নিলাম। কি বন্ধুরা, একদম নবদ্বীপের ক্ষীরদইয়ের মতন কালারটা হয়েছে না? আর হাতে কিন্তু একদমই লাগেনি। তো একটা কথা, গ্যাসের ফ্লেম কিন্তু তাপমাত্রা অনুযায়ী আরও কিছুক্ষণের জন্য লাগতেই পারে সময়, এতে ভয়ের কোনো কারণ নেই। এবার এটাকে নামিয়ে নিয়ে রুম টেম্পারেচার করে ফ্রিজে রেখে ঠান্ডা করতে দেব। 7 থেকে 8 ঘন্টা পরে দেখুন ঢাকনা সরিয়ে কত অপূর্ব কালার এসেছে, আর দেখে কিন্তু মনে হচ্ছে একদমই দই। উল্টে দিলাম, দেখুন একদমই কিন্তু পড়েনি, এত সুন্দর জমাট বেঁধেছে। আর খেতে তো একদমই দইয়ের থেকে কম কিছু নয়, এতটাই টেস্টি হয়। বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। একটা চামচ দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর জমাট বেঁধে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর কারা কারা এভাবে বানিয়ে থাকেন সেটাও অবশ্যই জানাবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।